আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে জামাত সহ ৮ দল। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এবং মেট্রো রেল স্টেশনের কাছে পাকা মার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চ স্থাপন করে সমাবেশ করে দল দুটি। এরপর জানাবো, জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয় বললেন তাসনিম জারা। জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না, এমন কথা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এদিকে আধুনিক এবং গণমুখী বাংলাদেশ গড়ে তোলা বিএনপির লক্ষ্য বললেন তারেক রহমান। বিএনপির নেতৃত্ববৃন্দরা একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ৩০ অক্টোবর দেওয়া এক ফেসবুক পোস্টে মন্তব্য করেন তারেক রহমান। পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে। বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, এমপিওভুক্ত শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১,৫৬,০০০ টাকা, সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা করার দাবি পে কমিশনের প্রস্তাব। নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছেন এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতিনিধি দল। এ সময় তারা এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা ও সর্বোচ্চ বেতন ১,৫৬,০০০ টাকা করা সহ ১০ দফা প্রস্তাব দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, মন্থার প্রভাবে আগামী ২ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় মন্থা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। গতকাল বুধবার রাতে এটি নিম্নচাপের আকারে ছিল ভারতের ছত্তিশগড় রাজ্যের অংশে। এটি আরও উত্তরের দিকে আসছে। মন্থা দুর্বল হলেও এর প্রভাব বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে রয়ে গেছে। আগামী ২ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে জামাত সহ ৮ দল। জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। বৃহস্পতিবার ৩০ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এবং মেট্রো রেল স্টেশনের কাছে পাকা মার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চ স্থাপন করে সমাবেশ করে দল দুটি। গণভোটের দাবিতে বাংলাদেশ জামাত ইসলাম সহ ৮টি রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। তারা দাবি করেন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সংসদ নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। না হলে বিগত ইসির পরিণতি বর্তমান নির্বাচন কমিশনকেও ভোগ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সরকারি কিছু অর্থ খরচ হলেও গণভোটের আয়োজন করতে হবে, অন্যথায় সুষ্ঠু নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে ইসির সামনে সমাবেশ। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদ আইনগত ভিত্তি দিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিতে এসেছি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেছেন, জাতীয় নির্বাচনে গণভোট একই দিন হতে পারবে না, নভেম্বরেই গণভোট দিতে হবে। বিএনপি নিজেদের সুবিধা মতো যে সব কাজ করছে আর তাদেরকে এই কাজ করতে দেয়া হবে না।
জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কোনো কথা হতে পারে না, বললেন তাসনিম জারা। এদেশের জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না এমন কথা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। তিনি বলেছেন, আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি, তৃণমূলে উঠানে চায়ের দোকানে যাই, তখন তারা বলছে কোথায় তাদের ধোঁকা দেওয়া হচ্ছে। যখন একটা মা বলেন আমি বিচার চাই, যখন একটা বাবা বলেন আমি 7 লক্ষ টাকা ঘুষ দিয়ে কেন ছেলের জন্য চাকরি নেব, আমি তো তাকে পড়াশোনা করিয়েছি। ওনারা এখন মূলত পরিবর্তনের কথাই বলছে, সংস্কারের কথাই বলছেন। বৃহস্পতিবার 30 অক্টোবর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি শফিকুল কবির মিলনায়তনে জাতীয় নাগরিক ঐক্য আয়োজিত রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। তাসনিম জারা বলেন, যারা ক্ষমতায় থাকেন, রাজনীতিবিদরা যারা ব্যবসায়ী আছেন, সেই নেক্সাস মিলে আমাদের একটা অসম সমাজ তৈরি করতে হবে। আমরা চাই বাংলাদেশটাকে আগের জায়গায় যেন আর ফিরে যেতে না পারে। টেক ব্যাক বাংলাদেশ বলে কোনো কথা হবে না। টেক ব্যাক অর্থাৎ অতীতের দুর্নীতিতে বাংলাদেশ আর কখনো নিমজ্জিত হতে পারবে না। বাংলাদেশটাকে এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর পিছন ফিরে তাকানোর কোনো সুযোগ নেই বলে মনে করেন তাসনিম জারা। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন বড় মাপের নেত্রী। তিনি বাংলাদেশকে বিভিন্নভাবে বিশ্বের দরবারে প্রেজেন্ট করার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছেন। আধুনিক এবং গণমুখী বাংলাদেশ গড়ে তোলা বিএনপির লক্ষ্য, বললেন তারেক রহমান। বিএনপি একটি আধুনিক গণমুখী বাংলাদেশে রাজনৈতিক দল গড়ে তুলতে চায়, সে অনুযায়ী তারা কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা 2034 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চাই। এ সময় তারেক রহমান আরও বলেছেন, দেশটা আমার, সুতরাং এই দেশটাকে সাজানোর দায়িত্ব আমাকেই নিতে হবে। সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে দেশকে ভালোবাসুন, দেশের বিপদ আপদে এগিয়ে আসুন, দেশকে নিয়ে ভাবুন, দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আপনারা দেশটাকে একটি অনন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন, তিনি যে কর্মসূচি শুরু করেছেন, অর্থাৎ তিনি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা জানাচ্ছেন, সেটির জন্য তাকে সাধুবাদ জানাই এবং বলতে চাই, দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হাতে অপরাধীদের দমন করতে হবে। তা না হলে দেশে অপরাধীর সংখ্যা আরও বেড়ে যেতে পারে। যারা রাহাজানি স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, তাদের ব্যাপারেও কথা বলেছেন তিনি। তারেক রহমান দেশটাকে সুন্দরভাবে সাজাতে চান, আর এদেশের মানুষ আবার তারেক রহমানের হাতেই বাংলাদেশটাকে তুলে দিতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছেন, তারেক রহমান আগামী নেতা, তার হাতেই বাংলাদেশ নিরাপদ। এমপি ও শিক্ষকদের সর্বোচ্চ বেতন 1,56,000, সর্বনিম্ন 30,000 টাকা। নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছে এমপিভুক্ত শিক্ষকদের সংগঠন এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতিনিধি দল। এ সময় তারা এমপিভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন 30,000 টাকা, সর্বোচ্চ বেতন 1,56,000 টাকা করা সহ 10 দফা প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার 30 অক্টোবর সকালে সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রস্তাব তুলে ধরেন জোটের প্রতিনিধিরা। প্রস্তাবে গ্রেড 1-এর কর্মকর্তাদের মূল বেতন 1,56,000 টাকা করার সুপারিশ করতে অনুরোধ জানানো হয়। এছাড়াও গ্রেড 2-এ 1,40,000 টাকা, গ্রেড 3-এ 1,25,000, 4-এ 1,10,000 টাকা, গ্রেড 5-এ 95,000 টাকা, গ্রেড 6-এ 80,000 টাকা, গ্রেড 7-এ 70,000 টাকা, গ্রেড 8-এ 62,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। গ্রেড 9-এ 55, গ্রেড 10-এ 50,000 টাকা, গ্রেড 11-তে 45, গ্রেড 12-এ 40,000 এবং গ্রেড 13-এ 35,000 টাকা, গ্রেড 14-এ 30,000 টাকা করার প্রস্তাব এমপিওভুক্তদের। এমপিওভুক্ত শিক্ষকদের প্রস্তাবিত 10 দফা হচ্ছে: 1. এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন প্রস্তাবিত নবম গ্রেডেই দিতে হবে। বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের মূল বেতনের 40 থেকে 70% হারে দিতে হবে। উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে। বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে। বিএড আইন বাতিল করতে হবে। কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে। অবসরপ্রাপ্ত ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরে 6 মাসের মধ্যেই দিতে হবে বলে জানানো হয়েছে।